বাংলাদেশের এমন একটি গ্রাম যেখানে ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য এবং অলৌকিকতার গল্প আজও মানুষের মুখে মুখে। বলা হয় এখানেই শায়িত আছেন উপমহাদেশে ইসলাম প্রচারের অন্যতম অগ্রদূত হযরত শাহ সুলতান রুমি রহমাতুল্লাহ আলাইহে। কে ছিলেন তিনি? কিভাবে এসেছিলেন এই বাংলায়? আর কেন হাজারো মানুষ আজও ছুটে আসেন এই পুণ্যভূমি মদনপুরে? চলুন জেনে নেওয়া যাক নেত্রকোনার সদর উপজেলার ঐতিহাসিক মদনপুর সম্পর্কে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মদনপুর নেত্রকোনা থেকে সাথে আছি আমি সাবিকুন্নাহার মনি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের নেত্রকোনা জেলার সদর উপজেলার একটি ঐতিহাসিক জনপদের নাম মদনপুর। এটি নেত্রকোনা জেলা সদর থেকে ৮ কিলোমিটার দক্ষিণে ধলাই নদীর তীরে একটি মনোমুগ্ধকর গ্রামীণ প্রকৃতির মাঝে অবস্থান করছে। এখানে আছে একটি ডিগ্রি কলেজ, যেখানে দেশের দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এসে উচ্চ শিক্ষা গ্রহণ করছে এবং দেশের গুরুত্বপূর্ণ কাজে বিশেষ ভূমিকা রাখছে। এই জনপদে আছে একটি প্রসিদ্ধ বাজার, যা মদনপুর বাজার নামে নেত্রকোনা কেন্দুয়া সড়কের উপর অবস্থিত এবং শত শত বছর ধরে হযরত শাহ সুলতান রুমি রহমাতুল্লাহ আলাইহের শায়িত ভূমি হিসেবে পরিচিত। ইতিহাসবিদদের মতে শাহ সুলতান রুমি রহমাতুল্লাহ আলাইহে ছিলেন উপমহাদেশে আগত প্রাচীনতম সুফি সাধকদের একজন। ধারণা করা হয় তিনি দ্বাদশ শতকের দিকে মধ্যপ্রাচ্যের রুম অঞ্চল থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আগমন করেন। তার জ্ঞান, মানবতা, ন্যায়পরায়ণতা ও চরিত্রে মুগ্ধ হয়ে বহু মানুষ ইসলাম গ্রহণ করেন। শাহ সুলতান রুমি রহমতুল্লাহ আলাইহে কেবল ধর্মপ্রচারই করেননি, তিনি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, শান্তি ও নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দেন। তার এই অবদানের কারণেই আজও তিনি কোটি মানুষের শ্রদ্ধার পাত্র। মদনপুরে অবস্থিত তার মাজার শরীফ দেশের অন্যতম প্রাচীন ইসলামিক ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় বিশাল ওরস মাহফিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত, দর্শনার্থী ও পর্যটক এই সময় মাজার জিয়ারত করতে আসেন। পুরো এলাকা তখন ধর্মীয় ও সামাজিক মিলন মেলায় পরিণত হয়। মাজার প্রাঙ্গণে প্রবেশ করলেই অনুভব করা যায় এক অন্যরকম শান্ত পরিবেশ। প্রাচীন স্থাপত্য, সবুজ প্রকৃতি এবং ধর্মীয় আবহ একসঙ্গে মিলিয়ে দর্শনার্থীদের মনে বিশেষ অনুভূতির জন্ম দেয়। তবে ইতিহাসের অনেক তথ্য নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। তার আগমনের নির্দিষ্ট সাল বা জীবনের কিছু ঘটনা নিয়ে বিভিন্ন মত পাওয়া যায়। তবুও একটি বিষয়ে সবাই একমত, বাংলায় ইসলাম প্রচারে শাহ সুলতান রুমি রহমতুল্লাহ আলাইহের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে মদনপুর শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি ইতিহাসপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের কাছেও এটি একটি আকর্ষণীয় গন্তব্য। ইতিহাস, আধ্যাত্মিকতা আর শত বছরের ঐতিহ্য সবকিছু একসঙ্গে দেখতে চাইলে একবার অবশ্যই ঘুরে আসতে পারেন মদনপুরে, শাহ সুলতান রুমি রহমাতুল্লাহ আলাইহির শায়িত ভূমিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান। আর বাংলাদেশের অজানা ইতিহাস ও দর্শনীয় স্থান নিয়ে আরও এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরের ভিডিওতে। আমি সাবিকুন্নাহার মনি, জানপাখি ইউটিউব চ্যানেল, মদনপুর ডিগ্রি কলেজ, নেত্রকোনা। সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে দাও, কোনো ভিডিও মিস হবে না।